দেশ এবং দেশের বাহিরে দূরে কিংবা কাছে যে যেখানে আসো সবাইকে জানাই শামসুন্নাহার ব্লগ চ্যানেলে স্বাগত। বন্ধুরা, নতুন আর একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। তো আজকে আমি রান্না করব পানি কচুর যে গুঁড়াটা থাকে, অনেকেই আবার বলে শোলা কচু, সেই গুঁড়াটা দিয়ে আর শুটকি মাছ দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি। খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি, তো একবার ট্রাই করে দেখো। আর আমার ভিডিওটা প্রথমে লাইক দিয়ে অ্যাড সহ দেখার অনুরোধ করছি। বন্ধুরা, কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না, অ্যাড সহ দেখে নিও। প্লিজ একটা লাইক দিয়ে দিও আর রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো। তাহলে চলো শুরু করি রেসিপিটা। বন্ধুরা, চলে আসলাম মূল রেসিপিতে। এখানে দেখো আমি কড়াইতে শুটকি মাছ দিয়ে দিলাম আর এদিকে কচুটা কেটে নিছি, টুকরো টুকরো করে পিস করে কেটে নিচ্ছি। এখন শুটকি মাছটাকে আমি ভেজে নিচ্ছি। ভেজে তারপরে আমি এটাকে গরম পানি দিয়ে ধুয়ে নেব। এখানে দেখো গরম পানি দিয়ে বসাই দিছি। এটাতে আমি কচু সিদ্ধ করে নেব। কচুটা একটু লবণ দিয়ে তারপরে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে তারপর পানিটা ঝরিয়ে নেব। বন্ধুরা, দেখতে থাকো, আমার সঙ্গেই থাকো। এখানে দেখো কচু সিদ্ধ করা হয়ে গেছে, আমি পানি ঝরিয়ে নিলাম। আর এদিকে শুটকি মাছটাকে কাটা বেছে রেখে দিছি। আবারও চুলায় কড়াই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিয়ে একটা টুকরো করা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। বন্ধুরা, এখন আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেব রসুন বাটা, জিরা বাটা, হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়া। বন্ধুরা, মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো দেওয়ার পরে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দেব। পানিটা না দিলে শুকনো মশলাগুলো তলে পুড়ে যাবে। পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি সুন্দর করে কষিয়ে নেব। আমার মশলা কষানো, এখন দিয়ে দেব শুটকি মাছগুলো। মাছগুলো দেওয়ার পরেও ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। বন্ধুরা, আমি এতক্ষণ হলুদ লবণ দেইনি, এখন আমি হলুদ লবণটা দিয়ে দেব। আর আমার যে কচুগুলো সিদ্ধ করছি, কচুর সঙ্গে আমি লবণ দিয়েই সিদ্ধ করছিলাম, তাই লবণ আমি এখন অল্প করেই দেব। যদি প্রয়োজন হয় আমি পরে দিয়ে নেব। এখন আবারও আমি সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। Close till I get up. Time is barely on our side. শুটকি মাছটা কষানোর পর্যায়ে এসে আমি
সিদ্ধ করে রাখা সেই কচুগুলি দিয়ে দিলাম। এখন কচুগুলি দিয়েও আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। No, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. আমার এক হাতে মোবাইলটা দিয়ে আমি শ্যুট করছি, আর এক হাতে নাড়তে একটু কষ্টই হচ্ছে। তো কোনো ব্যাপার না, আমার যে স্ট্যান্ডটা ওটা ভেঙে গেছে, এর জন্যই আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এখানে গোলমরিচ, এলাচ, লবঙ্গ সব কিছুই দেওয়া আছে এই মশলাটাতে। বন্ধুরা, এই পর্যায়ে এসে আমি এখন ঝোলের পানিটা দিয়ে দেব। ঝোলের পানিটা দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no. ঢাকনাটা তুলে নিলাম। এখন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. বন্ধুরা, হয়ে গেল আমার শুটকি মাছ আর কচুর রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে রান্নার শেষে ফাইনাল লুকটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। এখন আমি অন্য একটি পাত্রে তুলে নেব। তো দেখো, আমি তুলে নিলাম। বন্ধুরা, আমার আজকের রেসিপিটা এখানেই কমপ্লিট। তো আজকের মতো বিদায় নেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। আর আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যারা আজকে আমার চ্যানেলটা ভিজিট করতেছো, যদি কেউ করে থাকো তাহলে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, চলে আসবো নতুন দিনে নতুন আরও কোনো একটি রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।